আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জিএসসি, এসএসসি এবং এইচএসসিতে পড়ালেখা করছো, ইংরেজি গ্রামারের খুব বেসিক কিন্তু ইম্পর্টেন্ট টপিক অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের অনেক হেল্পফুল হতে পারে। অ্যাডজেক্টিভ কী বা অ্যাডজেক্টিভের কাজ কী? অ্যাডজেক্টিভ জানতে হলে এই সেন্টেন্সটি ভালোভাবে বুঝতে হবে। যেমন সুমি ইজ বিউটিফুল, এটা একটা মিনিংফুল সেন্টেন্স। এই সেন্টেন্সে সুমি হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের গুণ বোঝাচ্ছে। সুমি ইজ বিউটিফুল, সুমি সুন্দর। কে সুন্দর? সুমি সুন্দর। সুমি হচ্ছে এই বাক্যের নাউন আর সুন্দর হচ্ছে এই বাক্যের অ্যাডজেক্টিভ। শি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি। কে সুখী? সে সুখী। সে কে? সে হচ্ছে সুমি। সুমিকে শি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে প্রোনাউনের গুণ বোঝাচ্ছে। শি হচ্ছে প্রোনাউন আর সুমি হচ্ছে নাউন। প্রথম বাক্যে আমরা দেখেছিলাম সুমি ইজ বিউটিফুল, সুমি সুন্দর। কে সুন্দর? সুমি সুন্দর। যেহেতু সুমি সুন্দর সেহেতু নাউনের গুণ বোঝাচ্ছে। পরবর্তী বাক্যে আমরা কি দেখছিলাম? দ্বিতীয় বাক্যে শি ইজ হ্যাপি। কে সুখী? সে সুখী। সে কে? সে হচ্ছে সুমি। সুমিকে শি দ্বারা প্রকাশ করাই হচ্ছে প্রোনাউনের গুণ বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ মূলত 4 প্রকারে হয়ে থাকে। 1 নাম্বার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, 2 নাম্বার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, 3 নাম্বার নিউমেরাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, নাম্বার 4 প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দেখব। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। কিভাবে? যেমন মতিন ইজ এ গুড বয়, এটা একটা মিনিংফুল সেন্টেন্স। মতিন ইজ এ গুড বয়। এই বাক্যে মতিন হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। তার মানে কার গুণ বোঝাচ্ছে? মতিনের গুণ বোঝাচ্ছে। এক্সাম্পল, মতিন ইজ এ ব্যাড বয়। এই বাক্যে মতিন একজন খারাপ ছেলে। কে খারাপ ছেলে? মতিন খারাপ ছেলে। তার মানে এই বাক্যে দোষ বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, মতিন ইজ সিক। কে অসুস্থ? মতিন অসুস্থ। এখানে মতিনের অবস্থা বোঝাচ্ছে। 2 নাম্বার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে সব ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা, পরিমাণ প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যে হ্যাভ 2 ডগস, তাদের 2টি কুকুর আছে। তাদের 2টি কুকুর আছে, এখানে সংখ্যার পরিমাণ প্রকাশ পাচ্ছে। দে হ্যাভ 2 ডগস, তাদের 2টি কুকুর আছে। তার মানে কি? প্রোনাউনের সংখ্যা, পরিমাণ বোঝাচ্ছে। 3 নাম্বার নিউমেরাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের সংখ্যা এবং পর্যায়ক্রমিক স্থান বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। কিভাবে? যেমন মতিন ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। ক্লাসের প্রথম ছেলে কে? মতিন। মতিন হচ্ছে কি? ক্লাসের প্রথম ছেলে। এই বাক্যে ফার্স্ট বয় মানে সংখ্যার পরিমাণ, পর্যায়ক্রমিক স্থান বোঝাচ্ছে যে মতিন ক্লাসের প্রথম ছেলে। 4 নাম্বার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি? সবচেয়ে মজার বিষয় হলো, যে প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। কিভাবে? যেমন দিস বয় ইজ অনেস্ট। এই বাক্যে বয় হচ্ছে নাউন, নাউনের পূর্বে দিস বসে হচ্ছে একটা প্রোনাউন। এখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আবার 5 প্রকারে হতে পারে। 1 নাম্বার হচ্ছে পসেসিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, যেমন দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। এই সেন্টেন্সে দিস ইজ মাই বুক, মাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আর বুক হচ্ছে নাউন। আরও কয়েকটি পসেসিভ অ্যাডজেক্টিভ দেখি, মাই, ইউর, হিজ, হার, আওয়ার ইত্যাদি।